আজ অসমে শপথ গ্রহণ অনুষ্ঠান দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। জাঁকজমকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু পালিত হবে। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলে উপস্থিত থাকছেন। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। আজ আসামে জাঁকজমকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান পালিত হবে। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত বিশ্ব শর্মা, কি বলবেন? দেখো, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নর্থ ইস্ট। আমরা জানি উত্তর পূর্ব ভারতের নিয়ন্ত্রণ কিন্তু বরাবরই গত কয়েক দশক ধরে অসমের হাতে রয়েছে। তখন আমরা যদি একটা সময় তরুণ গগৈ যখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু নর্থ ইস্টের রাজনীতির নিয়ন্ত্রণ করতেন এই হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। কিন্তু কোথাও যদি হিমন্ত বিশ্ব শর্মা কিছুটা হলে আঘাতপ্রাপ্ত হন, তখন তরুণ গগৈ যখন তার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার পুত্র গৌরব গগৈকে নিয়ে এসে প্রজেক্ট করা শুরু করেন, তাকে রাজ্যে বিভিন্ন প্রান্তে রাজনীতি বলে যে সক্রিয় করতে শুরু করেন, তখনই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা কিছুটা হলো অসন্তুষ্ট হয়ে পড়েন। এবং তারপরে তিনি কিন্তু দিল্লিতে যান, রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে চেষ্টা করেছিলেন যে কংগ্রেসের থেকেই কংগ্রেস যারা তাকে যেন ব্যবহার করে মুখ্যমন্ত্রী। কিন্তু দেখা যায় কংগ্রেস কিন্তু সেই গুরুত্বটা কিন্তু দেয়নি। নাদার বলে তিনি 2014 পর ঠিক 2015 সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে। এবং তারপর থেকে আমাদের উত্তর পূর্ব ভারতের প্রথমবার মতো এককভাবে বিজেপি সরকার করে অসমে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। এবং শুধু তাই নয়, তরুণ গগৈ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। এবং তারপরে যে নর্থ ইস্ট একটা সময় বিজেপির কাছে একটা কঠিন একটা জায়গা ছিল, যেখানে বিজেপির সংগঠনের কোনো ভিত ছিল না। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নর্থ ইস্টে অসমে তো অবশ্যই ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড বিভিন্ন রাজ্যের সরকার গঠন করে। অর্থাৎ এই উত্তর ভারতের নিয়ন্ত্রণ অনেকটাই বিজেপির হাতে চলে যায়। এবং তারপরে দেখা যায় 2016 থেকে 2021 মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে সর্বানন্দ সোনোয়াল। কিন্তু সে সময় দলের মধ্যে একটা বিবাদ চলছিল, অসমের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, যার ফলে 2021 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই হেমন্ত বিশ্ব শর্মাকে সামনে রেখেই লড়াই করে এবং ফলও হাতে হাতে পায়। 2021 সালে বিজেপি জয়লাভ করে এবং জয়লাভ করার পরেই হেমন্ত বিশ্ব শর্মাকে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী করে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী নীতি, সেই নীতি কিন্তু অসমে একের পর এক চালু করতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে দেখো, আমাদের মাদ্রাসা নিয়ন্ত্রণ, মাদ্রাসা বন্ধ করে দেওয়া এবং পাশাপাশি এনআরসি যেটা অত্যন্ত একটা কঠিন পদক্ষেপ, সেটাও কিন্তু অসমে চালু করে দেন। এবং তার ফলে কিন্তু অনেকেই এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে অনেকেই আশা করেছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মা যে উগ্র নীতি, যার ফলে বিজেপি কিছুটা বেগ পেতে পারে, আসন ঢোকা করতে পারে। কিন্তু ফল উল্টো। অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা যে একজন দক্ষ সংগঠন 2026 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু একবার পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ধন্যবাদ সত্যজিৎ।